ভাই কি হলো রে? আমি তোর আগেই কইছি ঘটনার পিছিয়ে ঘটনা থাকে। আসিফ, সামান্য সভাপতি হয়েছো, কোনো এমপি মন্ত্রী হও নাই, এতেই তোমার এত দাপট। আমি তোমাকে এর আগেও বলছি, এলাকার ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকো, এলাকায় কোন রকম জ্ঞানজাম সৃষ্টি করবে না। তোমার মতো এরকম বহু হাসিবকে এর আগে শেষ করে ফেলছি। তোমাকে আজকে সাবধান করতেছি, নেক্সট টাইম কিন্তু সাবধান করবো না, সরাসরি খাইয়ে দিব পোলাপাইন। যা বলছি কথাটা মাথা রাখিও। সন্তরা, আমি কয়েকদিনের জন্য মালদ্বীপ যাইতেছি। এলাকায় এমনি একটা মার্ডার হয়েছে, সব আঙ্গুল কিন্তু আমাদের উপর চড়তেছে। সবাই ভাবতেছে এই মার্ডারের পেছনে আমাদের হাত আছে। ভাই আপনি তাহলে আসবেন কবে? পরিস্থিতি ঠান্ডা হলে আমি নিজে এমনি চলে আসবো। ভাই তাহলে সুজন বাইরে বলে যান আমাকে দিকে খেয়াল রাখতো। ফলাফাইন যাতে কোনো দায় ঝামেলা না জড়ায়, কোনো তর্কে না জড়ায়, ঠিক আছে নি? ফলাফাইনের দিকে খেয়াল দিয়ে রাখবা। চলো কেমন? ভাই আপনি এটা কি টাকান? আমি তো এটা বুঝলাম না। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমার কত ধরে কমিটি দেওয়া। কয় টাকা পাইছি আমি? এখন তো আমার পদ নিয়ে টানাটানি। সব প্রেশারটা তো আমার উপর আপনারা দিতেছেন। 80% টাকা তো আমি আপনারাই দিলাম, আমি আর কি নিলাম? ভাই আর ক্লিয়ার জানি মনে হয় এই সব কিছুর পিছনে হাসিব মিয়ার হাত আছে। না রে সাকিব, আমার এমন মনে হয় না। ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে।